আয় আয় সুরেশ আয় আয় এই হবে আমি জানি, যেটাই মনে ভেবেছি। আরে কি হবে? ওই তুমি ভাইকে নিয়ে কাঁদো, দেখছো না পরে পরে বড় হতে থেকে স্কুলে নিয়ে যেতে হবে না? ও ভাই, তোমাকে আনন্দ করে পড়াবো। তোমায় কেমন করবো জানো? কেমন করবে? সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব না। কেন? তুমি জানো সূর্য উঠে গেলে অনেক কষ্ট। কি কষ্ট? সারাদিন আলো দিতে হবে সবাইকে। আমি কি করবো জানো? আমি কি হবো জানো? কি হবি? তুমি মঙ্গল কর, নির্মল করে মলিন মহরম মুছাই। তুমি পূর্ণ কিরণ দিয়ে যাক কালিমা মুছায়ে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ অন্ত, দাঁড়াও রুধির প্রমথা। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাওয়ে দেখায় বুঝায়ে মলিন মর্ম মুছায়ে। জ্বলে উঠলো জ্বলে উঠলো প্রেমের হৃদয়। বারে বিল্লবা, তোর মা কত ভাগ্যবতী ছিল রে। আজ এইটুকু বয়সে তোর এত ভালোবাসা। বেশ যা, দাদার কাঁধে চড়ে পাঠশালায় যা খোকা। ও বাবা, বাবা বলো না বিদ্যার আলোয় গেলে কি হয়? হ্যাঁ রে খোকা, বিদ্যার আলোয় গেলে কি হয় জানিস বাবা? বিদ্যার আলোয় গেলে জ্ঞান হয়। ও বাবা, জ্ঞান হলে কি হয়? জ্ঞান হলে বিবেক হয়। বাবা, বিবেক হলে কি হয়? বিবেক থেকে চৈতন্য হয়। বাবা, চৈতন্য হলে কি হয়? চৈতন্য হলে গোবিন্দকে পাওয়া যায়। বাবা, বিল্লকে কাঁধে নিয়েছে আর বিল্ল গুনগুন করে গান করতে করতে চলছে। কৃষ্ণ কমল কলি ফুটিল রে, শ্রী রাধা মানস রঞ্জন। কৃষ্ণ কমল কলি ফুটিল রে, শ্রী রাধা মানস রঞ্জনে। আপনারা সকলেই জানেন পৃথিবীতে একটা বড় বিষ আছে, যে বিষটা না খেলেও মানুষ মারা যায়। পৃথিবীতে এমন একটা বিষ আছে, শুধু খেতে হবে না, তার কাছে দাঁড়িয়ে থাকবেন আপনি মারা যাবেন। জানেন সে বিষটা কি? মনে আছে? কি গো বাবা, বিষটার নাম মনে আছে? বলবে তো? হ্যাঁ না, মনে নেই? আরে বিষয় বিষ। এই বিষয় বিষের কাছে যে দাঁড়িয়ে থাকবে সে মারা যাবে। বলবে কেন? না, বিষয় এমন একটি কঠিন বিষ, এমন কারোর ব্যক্তির লোভ নাই এমন জন্ম হয়। তাই বিষয় বিষ থেকে যারা দূরে থাকতে পারে তারাই তো আসল
মহাজনকে খুঁজে পায়। আর বিল্লকে নিয়ে যাচ্ছে, ওর দুই ভাই ভাবছে, মনে মনে ভেবেছিলাম জ্যাঠাইমার আর ছেলে হবে না, আমরা সকল সম্পত্তি পাবো। এই তো দেখলাম বিল্ল হয়েছে, জ্যাঠাইমা মরে গেল, কাঁটা রেখে গেল, তাহলে একে কি করে মারবো? ছোট দাদা বলছে, দাদা কাজের কিসের লাজ, হোক না যেমন কাজ, না কি করব, না ওকে ওই মদের দোকানে ভর্তি করে দাও। চুপ চুপ চুপ, যেটা মনে বলবে ওর সঙ্গে শপথ বাক্য করে নেব। দাঁড়াও, ও দাদা, দাদা দাদা, ও দাদা, এই দেখো না ওরা কি খাচ্ছে, কি খাচ্ছে, অমৃত খাচ্ছে। ও দাদা, অমৃত খেলে কি হয়? পাগল ছেলে, অমৃত খেলে অমর হয়, তাই নাকি? ও দাদা, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো। আমিও খাবো, আমিও খাবো, দাদা আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো, আমিও খাবো। হ্যাঁ রে, অমৃত তোর এখন খাবার বয়স নয়। কেন? ছোট্টবেলায় তারা তো খেয়েছিল ধ্রুব প্রহল্লাদ, আমি কেন খাবো না? তুমি যদি আমাকে না দাও, আমি বাবাই গিয়ে সব বলে দেব, বাবাকে গিয়ে সব বলে দেব, বাবাকে গিয়ে। চুপ 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 কর, তোকে দিতে পারি, তবে আমার কাছে শপথ কর যেন তুই আমি ছাড়া আর কেউ জানে না। ও শপথ করতে হবে না? এটা করতে হবে না, তোকে কোনোদিন দেবো না, শুধু আজ নয়, কোনোদিন দেবো না। এই দাদা দেখো, দাদা এই তোমায় আমি সত্য সত্য করলাম, তুমি ছাড়া আমি আর যেন কেউ জানে না। বেশ, চল। প্রথম দিন যেই বিল্লকে এক ফোঁটা দিল, এক ফোঁটাই বিল্লর চোখ ঘুরে গেল। একদিনই করতে করতে বিল্ল যখন 18 বছর বয়স হয়ে গেল, বিল্ল একাই আসে অমৃত খেতে, আর গুনগুনি করে গান করে। দুপুর বেলায় কদম তলায় মাসি ভাই, তুই কোথায় যাচ্ছিস রে? তুই কীর্তন করিস না? চুপ কর, তোর বাবার কি? তুই বাপ তুলি কথা বলি কেন? তো তুই খেয়ে নিলি, তুই আমার জন্য আনলি না? এটি সত্য কথা, মাতালে মাতাল চিনে, পণ্ডিতে পণ্ডিত, আর মূর্খকে মূর্খ চিনে, আর সাধুকে সাধু চেনে গো। বিল্ল তো মদ খেয়ে নিয়েছে, অমৃত জ্ঞানে মাতাল হয়ে গেছে। বাবা জেনেও আর কিছু করতে পারলো না, কারণ একে আর আমি ফেরাতে পারবো না। তাই বিল্লকে কিছু বলে না, মাতৃহারা সন্তান বলে। এদিকে বিল্ল খেয়ে দিয়ে গান গাইছে, গানটা কিন্তু ভালো। দুপুর বেলায় কদম তলায় বাঁশি বাজায় কে, দুপুর বেলা কদম তলায় বাঁশি বাজায় কে, বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে, দুপুর বেলা কদম তলায় বাঁশি বাজায় কে, দুপুর বেলা কদম তলায় বাঁশি বাজায় কে। কিন্তু যদি কেউ নেশা করে নেয়, তাহলে কি এই সুরটা তার আসবে? দুপুর বেলায় কদম তলায় বাঁশি বাজায় কে।
তুই খেলে তুই আমার জন্য আনলি না? তো তুই আসবি বলে আমি জানি না, এই জন্যে দিয়েছে সুরার ভাণ্ড আর খাচ্ছে। আর অদূর থেকে একটা মেয়ে কলসিতে করে জল আনতে চলছে গো। ওই কৃষ্ণ বেনা নদীতে রাজরানী মীরা যেন ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিখামা গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। কিন্তু সুন্দর মেয়েটা খেলে চুপ 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 চুপ। গাইছে গাইতে দিন, আমি পরে বলবো, তাই নাকি? এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, আজ মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, মীরা না কয়ে মীরা কলঙ্কিনী, মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। মীরা রে মীরা, মীরা মীরা রাজরানী মীরা ভিখারিনী, তাই গৌ হরি বল। তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। ও ভাই ভাই, ও ভাই বল না রে, ওই মেয়েটা এত সুন্দর দেখতে, ওর নাম কি রে? এত সুন্দর গান করে, তুমি জানো না ওর নামটা কি? না আমি জানি না তো। ওর নাম চিন্তামণি, ও ভালো প্রকৃতির নয়। হ্যাঁ? ও দের ব্যবসা করে। চুপ কর, মুখে লাঠির বাড়ি মারবো, এক লাঠি মারবো তোর বাবার নাম ভুলে। হ্যাঁ রে, সত্যি কথা বলতে তুই আমার লাঠি মারবি বলছিস? তুই জানিস বর্ষাকালে কত বৃষ্টি হয়? হ্যাঁ হয় তো। আচ্ছা বলতো, বর্ষাকালে বৃষ্টি হলে সকল নর্দমার জলগুলো ডুবে গিয়ে তো নালা থেকে নদীতে পড়ে, আবার সেটাই আবার গঙ্গায় পড়ে। গঙ্গা কখনো অপবিত্র হয়? বলতো, তোকে যদি বলি নর্দমার জলটা পান কর, তুই করতে পারবি না? ওই নর্দমার জল যদি গঙ্গায় পড়ে, সে জল পান করবি? হ্যাঁ, বুঝতে পারলি?
মা কখনো অপবিত্র হয় না। এই যে গঙ্গা আমার মা, এই যে পদ্মা আমার মা। আমি আমি তো বল না রে, জানি আমার মা নেই রে। আমি ওর কাছে যাব, ওর নাম চিন্তামণি। ওর কাছে গেলে আবার চিন্তাটা দূর হবে তো। ঠিকানা যেই বলে দিয়েছে, পরের দিন সকাল বেলায় চলে গেছে চিন্তামণির ঘরে। আহা, তুমি প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, চিন্তামণি গো, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। চিন্তামণি, আমি কোনদিন মায়ের স্নেহ পাইনি। আমি তোমার কাছে এসেছি, একটু যদি তুমি আমার মনের ব্যথাটা দূর করো। বিষয় বৈভবীর লাভে অমৃত ভাবিয়া বিষপানে করালো আমায়, আমার নিজের মানুষ হইয়া। জানিস, জানো চিন্তামণি, সেই মানুষটা সহ্য হয় যে তার সঙ্গে বেশি দিন মিশে থাকে। আমার নিজের দাদা শুধু একটু বিষয় সম্পত্তির জন্য ওরা বলে নাকি আমি অমৃত পান করি। চিন্তা গো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। মামনি চিন্তামণি বলতে বলতে মায়ের গহনা গাটি যা ছিল পুটলি করেছে, আর পুটলি করে কৃষ্ণবেণী নদী পার হচ্ছে গো। আর কৃষ্ণবেণী নদী পার হয়ে এক পাই করে পৌঁছে গেল চিন্তামণির ঘরে। আর চিন্তামণির ঘরে গিয়ে তার উঠোনে বসে আছে। আর এদিকে চিন্তামণি ঘরের ভেতর থেকে গান গাইছে, গুনগুন করে গান গাইছে। ধন ধন মুরাত কৃষ্ণ মুরারি, ধন ধন মুরাত কৃষ্ণ মুরারি। বাবা ধনি ধরে ধনি নিধ বাবা গরে সা ধন ধন মুরাত কৃষ্ণ মুরারি, 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 ধন ধন মুরাত কৃষ্ণ মুরারি।
साबर तरिया धन धिबियारी धन धन मूरत कृष्ण मुरारे ससनी दादा बाबा मामा गा रे गा रे सा धन धन मूरत सारे ग म पदा नि सा नि दा पा मा गा रे धन धन তুমি গান গানো আমি জানি না, তুমি গাও আমিও গাইছি। আহা চিন্তামণি চিন্তামণি ডাকে বারে বারে ডাকে বারে বারে চিন্তামণির সঙ্গীত নিয়ে বসেছে ঘরের ভিতরে ঘরের ভিতর বিল্লের ডাক দেখো না যাই তারে শোনা বিল্ল বাইরে বসে বসে আজব কানার মতো গুনছে জিনজনা অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে এসে দাঁড়াইল এসে প্রখরতে যতব নিহারিতে নারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি রাসবিলাসিনী আমি আয়েরিনি এই যে গানটি আপনারা শুনছেন এই গানটি কোনো বাঙালি লেখেনি কিন্তু আর বাঙালিও গায়নি এই গানটি লিখেছিলেন বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম আহা সঙ্গীত এত মধুময় যত ভক্তি করে গাইবেন তার কাছ থেকে রস খুঁজে পাওয়া যায় বাবা দানে দানে দা বাবা গরে রে সা রাসবি লাসিনী আমি আয়ে শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে ঘেরিয়া একই জ্যোতি পুণ্য হে গিরিরাজপতি কোথা গিরিধারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি সম্বর সম্বর মহিমা তব হে বজ্রেশ্ব ভৈরব আমি ব্রজমালা হে শিব শঙ্কর বাগ ছালে পরিগর দর নট পরবে পর নিগমা সম্বর সম্বর মবদানি সা রানি 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 পামাগা গারে পামাগা রে গারে রে সা সা সম্বর সম্বর মহিমা তব হে বদেশ্ব ভৈরব আমি ব্রজবালা হে শিব শঙ্কর বাগ ছালে পরিয়ার ধর নট পরবে পরনি তোমালা নবমেঘ চন্দনে নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি জ্যোতি নবমেঘ চন্দনে ডাকি অঙ্গ জ্যোতি একবার প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নই আমি আমি শিবতী বিষান ফেলিয়া লব বাঁশরি ধার অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি অরুণ কান্তিকে যোগী ভিখারি
বদ্দা দেখো তো কে এলো আমার ঘরে, এমন সুন্দর করে গান তো আমি কোনোদিন শুনিনি। দরজা খুলে যখন দেখে একটা ব্রাহ্মণ ঠাকুর বসে আছে। বলি জানো ও মা ঠাকুরানী, আজকে একজন ব্রাহ্মণ তোমার ঘরে। ব্রাহ্মণ, এই অপরাধ তো আমি করতে পারবো না। না না, আমি যাই তার কাছে। ছুটে ছুটে গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করছে, আর তখনই ঘুরে প্রণাম করছে গো কে? বিল্ল প্রণাম করছে, আর প্রণাম করে দুটি চরণ জড়িয়ে ধরে কি বলছে যেন বিল্ল, বধুকে কি আনব লিব আমি, কি আনব লিব আমি। বধু কি আনব